আজকালকার দিনে আমরা প্রত্যেকেই শুনছি যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, রিলেশনশিপ বেশি দিন থাকছে। একদমই তাই। আর তারপরে আরে দাঁড়া, আমাকে বলতে দে। আচ্ছা বল। তো আজকালকার দিনে আমরা যেটা শুনছি যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, রিলেশনশিপ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আরে দাঁড়া না, আমাকে বলতে দে। আচ্ছা বল। তো এটা যে আমরা দোষ দিচ্ছি একে অপরের উপর, কিন্তু আমার মনে হয় যে দুজন দুজনের সাথে মিলেমিশে থাকলে। হ্যাঁ, সময় দিতে হবে। আরে দাঁড়া, বলতে দে। আচ্ছা আচ্ছা বল। সবাই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, অফিস যেতে ব্যস্ত, টাইম দিতে পারছে না। তো এগুলো নিজেদের মধ্যে একটা একদমই তাই। দাঁড়া, বলতে দে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দুজন দুজনের সাথে মিলেমিশেই থাকতে হবে, না হলে তো প্রবলেম হবেই। যেমন আর সবথেকে ইম্পর্টেন্ট, আমাকে বলতে। আরে না, তখন থেকে বলছি একটা কথা, আমাকে বলতে দিচ্ছে না, মাঝখানে কেটে 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 দিচ্ছে, দাঁড়া দাঁড়া করে যাচ্ছে। আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, শোন সেটা শোন। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা রিলেশনশিপের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রেসপেক্ট। আমরা যদি একে অপরকে যদি রেসপেক্টটা না দিই তাহলে আমাদের সম্পর্কটা টিকবে না, তাই না? আর এই রেসপেক্ট জিনিসটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা আমাদের সবাইকে একটা রিলেশনশিপের মধ্যে জিনিসটাকে বজায় রাখতে হবে, যেটা আমি আর ও যেরকম করি, তাই তো বল? এই রেসপেক্ট জিনিসটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপের মধ্যে। ব্যাস, আর কিছু চাই না। আমরা দুজন দুজনকে যদি রেসপেক্টটা করি, ব্যাস, তাহলেই আমাদের রিলেশনশিপ একদম মজবুত হয়ে যাবে। আর ব্যাস, আর কোনো ঝগড়াও হবে না, কিছুই হবে না। এটাই হচ্ছে ব্যাপার, তাই তো? কি বল? হ্যাঁ।